বৃষ্টিপাত নিয়ে বড় খবর দিল আবহাওয়া দপ্তর। আবারও ধেয়ে আসতে চলেছে ঝড় বৃষ্টির পরিবেশ। তবে প্রথম দিকে এখন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। 27 তারিখ 28 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া প্রভাব দেখাতে পারে। তবে তার আগে কিন্তু ব্যাপক সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি হচ্ছে, যেখানে ভারী বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতাও জারি করেছে। এদিকে নতুন করে পরপর পশ্চিমী ঝঞ্ঝাও আসবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার কথা বলেছে, আস্তে আস্তে সেটা শুরুও হয়েছে। তবে সেই গরমকে কাজে লাগিয়ে জলীয় বাষ্প আবার বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা শুরু হয়েছে। সেগুলোকে নিয়ে আবার বজ্র সেল তৈরি হলে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে। ইতিমধ্যে যারা উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয়, তার পাশাপাশি বাংলাদেশের সিলেট বা ময়মনসিংহ থেকে দেখছেন এবং দক্ষিণ আসাম থেকে দেখছেন এবং আসামের পূর্ব ভাগ থেকে দেখছেন, অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় আকাশ মেঘলা এবং বৃষ্টিপাত সেই মেঘলা আকাশ থেকে হচ্ছে কিনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা আগের থেকে বাড়তে শুরু করেছে। আপনাদের এলাকায় শুষ্ক আবহাওয়াতে গরম কি আগের থেকে মনে হচ্ছে যেন গরম বাড়বে করছে, নাকি ঠান্ডা ঠান্ডা অনুভূতি এখনও হচ্ছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এবারে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তাদের লেটেস্ট আপডেটে। কোথায় কোথায় কবে থেকে বৃষ্টিপাত হবে সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে দেখব উইন্ডির আপডেটে আমরা কি পাচ্ছি সেগুলো দেখাবো। তাই ভিডিও শেষ ভাগটা অবশ্যই মিস করবেন না, দেখতে থাকুন এবং একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য নিয়মিতভাবে। আমরা প্রথমে দেখাবো ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 24 তারিখ স্পেশাল বুলেটিন নাম্বার 2তে কী বলছে। তো এখানে বলছে যে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার মানে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি এবং সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে এবং সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির ব্যাপার হতে পারে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে বলছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে, এগুলোর জন্য কিন্তু সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দেখা যাচ্ছে আবারও কমানো সতর্কতা থাকছে। 27 তারিখে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়ো হাওয়া হবে। এগুলো কিন্তু থাকবে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এইগুলোতে এবং শিলা বৃষ্টিপাতও হবে। হেল বলে দিয়েছে শিলা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং জেলাতে, আর ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। 28 তারিখের জন্য উত্তরবঙ্গে রয়েছে সতর্কতা, বুঝতে পেরেছেন? 28 তারিখের জন্য যে সতর্কতা রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে সবথেকে বেশি চান্স রয়েছে, যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা থাকবে। আমরা আপনাদের ছবি আকারে দেখিয়ে দিই, তাহলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে নিয়ে পরিষ্কার বুঝতে পারবেন। ইতিমধ্যে এই ব্যাপারটা দেওয়া ছিল, যেটা 25 তারিখ সকালের মধ্যে থাকছে। উত্তরবঙ্গে 3-4টি জেলাতে কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, না 5টি জেলাতে আলিপুরদুয়ার, কোচবিহারে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হতে পারে। আসাম, মেঘালয়ের দিকে কিছু থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছিল। মেঘ কিন্তু খুব বেশি কিছু ওঠেনি, তবে 25 তারিখের দিকে সেটা একটু কমে যাচ্ছে। উত্তরবঙ্গে 2-1 জায়গায় মেঘলা আকাশ উত্তরভাগে হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে সতর্কতা কিছু নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখেও কিন্তু অনেকটাই কম রয়েছে, মানে বৃষ্টিপাত সেভাবে নাও থাকারই সম্ভাবনা বেশি। পাহাড়ি অঞ্চলে কিছুটা মেঘ করতে পারে, কিন্তু 27 থেকে 28-এর মধ্যে উত্তরবঙ্গে আবারও অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এটা একটু আমরা দেখলাম, সেটাই বলা রয়েছে। উত্তরভাগে 2 জেলাতে শিলা বৃষ্টিপাত এবং বাকি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত এবং বাকি মোটামুটি কোচবিহারের দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এখানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই 4টি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে, এরকম বলছে। এখানে কিন্তু এটা 40 থেকে 50 নয়, 50 থেকে 60 মতো হতে পারে। যাই হোক, মোটামুটি একটা পশ্চিমের দিকে জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ একটু বেশি, তার থেকে কম থাকবে পূর্ব দিকে, এমনটা এখানে দেখা যাচ্ছে। পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে 28 থেকে 29-এর মধ্যে কিন্তু উত্তরবঙ্গে উপরের দিকের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তারপরের দিনেও থাকছে। দক্ষিণবঙ্গে 28 থেকে 29 এবং 29 থেকে 30-এও কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত সেভাবে থাকবে না, একটু কমও থাকতে পারে। মানে যতটা দেখাচ্ছে ততটা কিন্তু হয়তো কোনো জেলাতে বেশি হতে পারে। বিশেষ করে চান্স থাকবে উপকূলবর্তী জেলাগুলিতেই বেশি চান্স থাকবে, এরকম রয়েছে। আমরা দেখে নেব উইন্ডিতে কতটা পাচ্ছি।
আমরা এই মুহূর্তে 24 তারিখ রাতের আপডেট প্রকাশ করেছে, যেটা ভারতীয় মৌসুম ভবন সেটাই দেখাচ্ছে, একদম লেটেস্ট আপডেট। যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। উত্তর পূর্ব ভারতে কিন্তু এখন 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে মেঘাকাশ হয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 27 এবং 28 তারিখে থাকবে এবং সম্ভাবনা নাগাল্যান্ডের দিকে 28 তারিখে থাকবে, অরুণাচল প্রদেশে 27 এবং 28 এবং আসাম, মেঘালয়। পূর্ব ভারতে কি বলছে, পূর্ব ভারতে উত্তরবঙ্গ এবং সিকিম এখানে 29 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিহার এবং উড়িষ্যাতে 27 এবং 28 হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডের দিকে 24-এর পর 27 এবং 28 তারিখে হতে পারে। ঝড় হবে, কালবৈশাখী ঝড় হবে এবং সঙ্গে শিলা বৃষ্টিপাত। এগুলো 27 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলি থাকতে পারে, যেখানে গতিবেগ থাকবে 50 থেকে 60, গাস্টিং 70 কিলোমিটার। একটু সাবধান নিতে হবে, বিশেষ করে উপরের দিকে জেলাগুলিতে সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টিপাত থাকছে 27 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 24 থেকে 25 তারিখের মধ্যে কিছু বলা রয়েছে, কিন্তু 27 তারিখেও হবে। এবারে আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা মোটামুটি বুঝে নিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে 27 এবং 28 তারিখে তো হবেই। আর বর্তমানে 25 তারিখ সকালবেলা পর্যন্ত যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে মেঘ এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু শুরুও হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখুন এখানে কিন্তু হচ্ছে, বৃষ্টিপাতও হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিস দেখুন এখানে বজ্র সেলগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে কিছু নেই, যেটা আমরা বললাম টুকটাক পূর্বাভাস থাকলেও সেখানে কিন্তু বড় কিছু ওঠেনি। এইখানটাতে একটুখানি রয়েছে, যেটা রয়েছে আমাদের বাদাম পাহাড়ে মানে উড়িষ্যার দিকে, কিন্তু দক্ষিণবঙ্গের উপরে কিছু নেই। সিলেট এবং ময়মনসিংহ সংলগ্ন দক্ষিণ আসামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। যারা যারা পাচ্ছেন এই এলাকাগুলি থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জায়গাতে হচ্ছে না, এবং বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলোও বৃষ্টিপাত চালু রয়েছে। শিলিগুড়ির দিকে কিছু কিছু অংশেও দেখা যাচ্ছে যে হচ্ছে, যে হলদিবাড়ি, সমষ্টি এসব জায়গাতেও রয়েছে। তো কোথাও মেঘলা আকাশ, কোথাও বৃষ্টিপাতগুলো রয়েছে। তো জানাবেন যারা যারা পেয়েছেন বা পাচ্ছেন। তো এবারে আমরা আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কীভাবে হবে না হবে সেগুলো একটু দেখার চেষ্টা করি, কী পূর্বাভাস রয়েছে। তো ইতিমধ্যে যেমনটা ওখানে আমরা দেখলাম যে এই জায়গাতে হতে পারে, তো এই জায়গা কিন্তু বজ্রশীল ইতিমধ্যে তৈরি হয়েছে। তো ওগুলো যেমন এখানে দেখাচ্ছে সেরকমই কিন্তু চালু রয়েছে। 25 তারিখে আমরা দেখব যে একদম উপকূল তীরবর্তী কিছু অংশে একটু মেঘলা আকাশ হতে পারে, কিন্তু গ্যারান্টি নেই যে হবেই, এমন ব্যাপারটা রয়েছে। 26 তারিখও প্রায় সেই রকমই থাকবে। উড়িষ্যার, অন্ধ্রপ্রদেশের দিকে কিছু বৃষ্টিপাত থাকতে পারে। 27, 28, 29 এই সময়কালের মধ্যে ঝঞ্ঝাগুলো আসবে, এগিয়ে যাবে পূর্ব দিকে, যার ফলে এই যে ঝঞ্ঝার জন্য যেটা হচ্ছে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের প্রভাবটা হবে, মানে বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে। এখন কতটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয় সেটা দেখতে হবে। এখানে কিন্তু বিরাট আকারে সতর্কতা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য নেই, যদিও উত্তরবঙ্গের জন্য রয়েছে। ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসামের উত্তরভাগে থাকতে পারে, বুঝতে পেরেছেন। তো এগুলো সতর্ক থাকতে হবে। উত্তর দিনাজপুরেও থাকতে পারে কিছুটা। তো শুক্রবার থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু বেশি থাকবে উত্তরভাগের জেলাগুলিতে, বিশেষ করে উত্তরভাগের 6টি জেলাতে। পশ্চিমবঙ্গের উত্তরভাগের 6টি জেলাতে, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং যেটা থাকবে মেঘালয় সংলগ্ন যেটা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসামের দিকে, ত্রিপুরা দিকে কিছু বৃষ্টিপাত থাকবে। এবং পরবর্তী ক্ষেত্রে 28 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মেঘ থাকবে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা এখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটা লেগে যেতে পারে, এবং পরের দিকে চট্টগ্রামের দিকেও যেতে পারে। 27 থেকে 28 আমাদের এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, কিন্তু বেশি বৃষ্টিপাতটা বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারতে থাকার চান্সটাই সব থেকে বেশি রয়েছে। 29 তারিখেও দেখুন আমরা যেটা বললাম যে সব জায়গাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি মোটেই নাই। বৃষ্টিপাতটা মূলত বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে যেতে পারে, এইভাবে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এরকম রয়েছে। তো এই রয়েছে ব্যাপার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এবার আমরা একটু দেখে নেব যে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তো দেখলাম, কিন্তু বৃষ্টিপাতটা কোথায় কেমন হবে বৃষ্টিপাতটা দেখে নেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল উত্তরবঙ্গের দিকে যেটা চালু হয়েছে সেটা কিন্তু এইভাবে ছিল, ইতিমধ্যে চালু রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো ঠিকঠাকই কিন্তু হচ্ছে। যারা যারা পেয়েছেন পাচ্ছেন জানাবেন। রাত থেকে সকাল পর্যন্ত বুধবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে থাকবে, তারপর বৃষ্টিপাত কমে যাবে। শুষ্ক আবহাওয়া কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপরে থাকবে, এবং এই যে শুষ্ক আবহাওয়া আসছে এবং ঝুলো হাওয়াও কিন্তু সরাসরি আমাদের পাহাড়ি অঞ্চলে পৌঁছাচ্ছে, যারই ফলে কোথাও কোথাও একটু মেঘলা আকাশ হয়ে দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টিপাত হলে সেটা কিন্তু অন্য ব্যাপার, না হলে কিন্তু বড় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে কিন্তু এখানে নেই, বুঝতে পেরেছেন। তো কোথাও কোথাও যে টুকটাক নেমে যেতে পারে। এবার যে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট
যেটা রয়েছে এই এলাকা এবং ঢাকা বিভাগের উত্তর ভাগ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত নামতে পারে, কিন্তু এই যে বাকি জায়গাগুলো রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশে অতটা বৃষ্টিপাত নেই। কোথাও কোথাও হালকা হলে সেটা আলাদা, কিন্তু মূলত বৃষ্টিপাতগুলো এই অঞ্চলগুলিতেই থাকবে এবং 26 থেকে 27 এই সময়কালেও দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু সবই উত্তরভাগেই থাকছে এবং উপকূলবর্তী এলাকাতে আমি বললাম যেখানে দেখুন খুব বেশি কিন্তু কিছু নেই, দু এক জায়গায় লোকাল মেঘের মতো উঠলে আলাদা কথা, না হলে কিন্তু মোটের উপর সেরকমভাবে কিছু নেই। 27 থেকে 28 বৃষ্টিপাত আসবে পশ্চিমের দিকে জায়গাগুলো থেকে, মানে যেটা রয়েছে আমাদের ঝঞ্ঝা যেহেতু পরপর দুটো এগোবে, তার ফলে উত্তর পশ্চিম ভারতের ঠিক থাকবে না, কিন্তু মধ্য ভারতের কাছ থেকে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, তার পাশাপাশি মধ্যপ্রদেশ এলাকার উপর দিয়ে ঝাড়খণ্ড, বিহারের দিকে হয়ে গাঙ্গেয় পশ্চিমের দিকে আসতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু এই সময়কালে বৃষ্টিপাতটা মূলত সবথেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গের তুলনায়। কিন্তু দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সময় কিছু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো ভারী হতে পারে এবং দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু 27 থেকে 28-এর মধ্যে বৃষ্টিপাত হবে, হালকা এবং মাঝারি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এই সমস্ত এলাকার উপরেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, মেদিনীপুরের দিকেও কিন্তু আসতে পারে, 24 পরগনার দিকেও দেখুন আসতে পারে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টিপাত 27 থেকে 28-এর মধ্যে থাকবে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, কিন্তু বেশি বৃষ্টিপাতগুলো কিন্তু সবই পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটুকু পর্যন্ত আপডেট, যে ভারী বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। সেটা হচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই এলাকার উপর দিয়ে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এই সমস্ত এলাকার উপরে কিন্তু ধুবুরি এই সমস্ত এলাকার উপরে থাকবে এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এই উপর দিয়ে আমাদের দক্ষিণ আসাম এবং ত্রিপুরাতে দেখুন, ত্রিপুরা কিন্তু সমস্ত জায়গাতে আগরতলা, অম্বাসা, অমরপুর, দক্ষিণ ত্রিপুরাতেও থাকবে, উত্তর ত্রিপুরাতেও থাকবে এবং এই যে মৌলভীবাজার এই কাছাকাছি শিলচর, করিমগঞ্জ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। এইভাবে কিন্তু ব্যাপারটা বৃষ্টিপাত দিতে পারে এবং 28 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা বাংলাদেশে অনেকটাই থাকবে, দক্ষিণবঙ্গেও থাকবে, এই যে কিছু কিছু এলাকাতে থাকবে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশেষ করে পূর্ব দিকে সমস্ত জায়গাতেই কিন্তু ভালো বৃষ্টিপাত, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং আমাদের ত্রিপুরা, মিজোরামের দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। সুতরাং মেঘলা মেঘলা পরিবেশ থাকবে এবং এই দেখুন ভারী বৃষ্টিপাতও হতে পারে, এই যে দিনহাটা, শীতলাকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সুতরাং উত্তর ভাগের জেলাগুলিতেই যেটা বোঝা যাচ্ছে যে সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারে। 29 তারিখে বৃষ্টিপাত অনেকটা কম থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু বাংলাদেশের পূর্বভাগ এবং ত্রিপুরা, মিজোরামের দিকে, আসাম, মেঘালয়ের দিকে অনেক বৃষ্টিপাত থাকবে এবং এখানে কিন্তু দুর্যোগ পরিস্থিতিও হতে পারে, শিলা বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতিও এই 28-29 তারিখের মধ্যে বা 30 তারিখের মধ্যে কিন্তু বাংলাদেশে কোথাও কোথাও নেমে পড়তে পারে, তাই সতর্ক থাকতে হবে। আর তারপরে কিন্তু বৃষ্টিপাতগুলো একটু করে কমের দিকে থাকলেও আমাদের এখানে কিন্তু যেটা হবে গরম কিন্তু আস্তে আস্তে বাড়বে, গরম বাড়বে 37, 38, 39, 40-এর আশেপাশে দেখুন 39, খড়গপুর 39, সব 40-এর কাছাকাছি কিন্তু চলে যাবে। সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু রয়েছে এবং এপ্রিল মাসের শুরুর দিকে কিন্তু আবার বাংলাদেশে ঝড় বৃষ্টির প্রকোপ এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টিপাতের ব্যাপকতা থাকবে। এই দেখুন এপ্রিল মাসে যাকে বলে কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপক দুর্যোগ পরিস্থিতি হতে পারে, শিলা বৃষ্টিপাতে লণ্ডভণ্ড করতে পারে বিভিন্ন জায়গা, বিশেষ করে কিন্তু বাংলাদেশের সিলেট একটু সতর্কতার মধ্যে থাকবে, সিলেট এবং আসাম, তার সঙ্গে ত্রিপুরার উত্তরভাগ এবং আমাদের মিজোরামের দিকেও, চট্টগ্রামের দিকেও এই জায়গাগুলোতে কিন্তু দুর্যোগ থাকতে পারে। এপ্রিল মাসে একটা সুযোগ থাকছে যে দুর্যোগ পরিস্থিতি হতে পারে, 4, 5, 6, 7 যাই হোক এই মোটামুটি এই সময়কালের মধ্যে বাংলাদেশের দিকে, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতে দুর্যোগ পরিস্থিতি হতে পারে এবং তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে অনেক বেড়ে যাবে। ভালো করে দেখুন এখানে 41 ডিগ্রি, এই যে 41 ডিগ্রি, কলকাতা 39 ডিগ্রি, খড়গপুর 41, চাকুলিয়া 40, বাঁকুড়া 39, পুরুলিয়া 40, দুর্গাপুর 40, আসানসোলের ধানবাদের দিকে 40, মানে প্রচণ্ড গরম কিন্তু বেড়ে যাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে। সঙ্গে যেখানে যেখানে বৃষ্টিপাত হবে সেখানে কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাত নামিয়ে দেবে, প্রচুর বৃষ্টিপাত কিন্তু নামাবে এই সম্ভাবনা কিন্তু থাকছে। তাই বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাতও এবং সঙ্গে শিলা বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় এপ্রিল মাসের শুরুর দিকে দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত প্রচণ্ড মাত্রায় নামিয়ে দিতে পারে। এখানে কিন্তু অনেক বৃষ্টিপাত রয়েছে, দেখুন এক একটা ঘন্টা কোনো ঘন্টাতে দেখা যাবে যে 50 মিলিমিটার বৃষ্টিপাত দিয়ে দিল। ধন্যবাদ।